এবং আজ বিকেলবেলায় আবার আর পক্ষ মানববন্ধন করেন এবং মূলত তারা আজ বর্তমানে যে মানববন্ধন করেন এটা মূলত যে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমদের অবরুদ্ধ করে লাহানোর এবং তারা সহযোদ্ধার হামলার প্রতিবাদেই মূলত আজ মানববন্ধন। ইতিমধ্যে মানববন্ধনের যে কর্মসূচি শুরু হয়ে আর লগে আছে সমন্বয়ক রেদওয়ান আহমেদ আর ওর লগে একটু হতই মূলত আজিয়ার এই মানববন্ধনের অনরা জানন গত হালিয়ে চট্টগ্রামত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বিলির প্রোগ্রাম আসছিল। প্রোগ্রাম শেষে যাতে আর মিটিং আসছিলাম ইন্টারনাল মিটিংত ওয়াসার মোড়ত আর মিটিংয়ের পরপর ডট গ্যাং নামক কিশোর গ্যাং গ্রুপের কিছু ফুয়াশা যারা আগে শোয়েব আলদার সুমনের ছত্রছায়া আসিল ইতারা আব্দুল হান্নান মাসুদ রাসেল আহমেদ আরিফ মইনুদ্দিন উমর ফারুক স্বাগত আনমির আহমেদ সহ আর 7জন সহযোদ্ধার ওপর অতর্কিত হামলা চালায়। যে হামলার প্রতিবাদে আজ আর এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। যারা হামলা চালাই তার মধ্যে আসলে হারা আছে বিশেষ করে ডট গ্যাংয়ের যারা যিনি মেয়ে সাদিক আরমান গফু আছে সাদিক আরমান এবং রিজাউর রহমান সহ আরও কিছু ছাত্রলীগের সাবেক কর্মী আছে তার নেতৃত্বে আরও হামলা করে। যে আপনারা জানান বৈষম্য ছাত্র আন্দোলন সবসময় অন্যায়ের বিরুদ্ধে হতে হয়। এটা আর কোনো সমন্বয় যদি কোনো সাদাবাজি বা হন্ডইলের দুর্নীতি করে আর বিরুদ্ধে হতে হয়। তো এই কে রেজাউর রহমান নামক সমন্বয়ক কিছুদিন আগে ঘটনা দেখুন 10 লাখ সাদাবাজি করে প্রমাণিত হয় আর বিষয়ে হয়ে হতা। দর্শক আসলে আর তো কথা হলাম রেদওয়ান আহমেদুল্লাহ এখন আর অন্য আসলে যে হত্যা হওয়ার জোবাইর রহমান ওর বক্তব্য আমরা বলতে চাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই কিশোর গ্যাংগুলোকে পুনর্বাসন করতে চাই, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা সমান প্রশাসনকে বলবো যাদের বিরুদ্ধে ডট গ্যাং হোক এখানে যে কিশোর গ্যাং গুলো আছে ওরা যদি কারো পেছনে গুড় করে, কেউ চাঁদাবাজি করে, কেউ এখানে টিচিং করে, এদের বিরুদ্ধে প্রশাসন আপোষহীন ভাবে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেয়। আমরা গতকালের যেই ঘটনা ওখানে আমরা বলবো যাদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে ওখানে যে কিশোর গ্যাংয়ের ডট গ্যাংয়ের বিরুদ্ধে যে অভিযোগ আছে এদের বিরুদ্ধে এদের বিগত সময়ে কি কার্যক্রম ছিল এগুলো সহ খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিতে হবে। আর আমরা আরেকটি কথা বলতে চাই, এখানে যে কিশোর গ্যাংয়ের যারা আগে মাস্টার মাইন্ড ছিল এই শোয়েব আলদার সুমন, নুরুল আজম রনি, এরা এখনো কেন প্রশাসনের দরা বা চোয়ার বাইরে? আমরা এই জবাব প্রশাসনের কাছ থেকে চাই। আমরা বলতে চাই এখন কিশোর গ্যাংগুলোকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে লেড়িয়ে দিয়েছে। এর পেছনে নুরুল আজম রনি, শোয়েব আলদার সুমন থেকে শুরু করে আজম নাসির এরাও পর্যন্ত এখানে জড়িত। তাই আমরা গতকালের ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু বিচারের পাশাপাশি আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে এই নুরুল আজম রনি, আজম নাসির, শোয়েব আলদার সুমন যারা কিশোর গ্যাংগুলোকে লালন পালন করত এদের অবস্থান সম্পর্কে আমরা প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই। না হয় আমরা বিগত সময়ে আপনারা দেখেছেন এখানে সিএমপি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম, আমরা এর থেকে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব। তাই আমরা চট্টগ্রামের মানুষকে চাঁদাবাজি, ইফতিজিং এই সবকিছু অন্যায়
অনাচার অবিচার থেকে রক্ষা করার জন্য আমরা চাই যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। এই কিশোর গ্যাংকে এই চট্টগ্রাম থেকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তাই আমরা এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে এই একটা ডট গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ আছে, এদের বিগত সময়ে যেই এখানে কার্যক্রম ছিল, যে দায় অভিযোগগুলো ছিল, আপনারা এগুলো আপনাদের জায়গা থেকে আপনারা এগুলো খতিয়ে দেখেন। এখনো পর্যন্ত এদেরকে কারা লালন পালন করতেছে তাদের মুখোশ আপনারা উন্মোচন করেন। আমরা গতকালের ঘটনার সুস্পষ্ট সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে আমাদের কেউ যদি জড়িত থাকে, আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা নিরপেক্ষ জায়গা থেকে এই দেশ ও জাতির সাথে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য, এই জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখার জন্য এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সকলকে একযোগে সবার অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আমরা যে চট্টগ্রামে এখানে কিশোর গ্যাং সহ আমরা যে মাদক জুয়া ইফতিজিং এর বিরুদ্ধে বিগত সময়ে আওয়াজ তুলছিলাম, আমরা আমাদের অবস্থান আরো কঠোরভাবে জানান দিব। তো আমরা সাংবাদিক বৃন্দ সবাইকে পরিশেষে আবারও আপনাদের অনুরোধ করব যে ডট গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিগত সময়ের কার্যক্রম আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো আপনারা সামনে নিয়ে আসুন এবং এখন কারা তাদেরকে নেতৃত্ব দিতেছে তাদের মুখোশ আপনারা উন্মোচন করুন। ধন্যবাদ সকলকে। দর্শক, আসলে এতক্ষণ অনুমতি লাগিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবাইর রহমান ওর বক্তব্য ওনারা সর্বশেষ এইটুকু হইতে পারি যে ইতিমধ্যে গত হালিয়াতুন যে সমস্যা সৃষ্টি হই বা এবার শুরু হই এবং এবার কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হবে এবং তারা যারা হামলাকারী আছে হামলাকারী হলোর দৃষ্টান্ত শাস্তির দাবিও তোলার এবং অভিযোগ তোলার তারা উদ্যোগ নেবে বা হামলা হয়ে নগরের প্রেস ক্লাবের সামনে তুলে এটুকুই আসছিল আসলে আর হাসে সর্বশেষ।